কলকাতার আরজিকর হাসপাতালের কাণ্ডের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে এক মহিলা ইন্টার্নকে কুপ্রস্তাব এবং শ্লীলতা হানির অভিযোগ উঠল সিনিয়র চিকিৎসক ডাক্তার রোহিত যাদবের বিরুদ্ধে। ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের জুনিয়র চিকিৎসকরা বর্ধমান থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নির্যাতিতা মহিলা ইন্টার্ন জানান, মেন্টালি ফিজিক্যালি আমার ট্রমা দিয়ে চলেছি বিগত 6 মাস ধরে, এবং আজকে সব কিছু সোশ্যাল লিমিট পার পেরিয়ে গেছি বলেই আমি ফাইনালি বলছি। এবং যে সমস্ত জায়গায় সিসিটিভি থাকে না সেসব জায়গায় স্যার সবসময় একটা ছোঁয়ার চেষ্টা এবং ছোঁয়াও টাচ করা, সবসময় অন্যরকমভাবে টাচ করা, গায়ে হাত দেয়, হ্যাঁ গায়ে হাত দেওয়া, এবং পেশেন্টের সামনেও হেল্প করার নাম করে আর কি, পেশেন্টের কাজে হেল্প করার নাম করে গায়ে হাত দেওয়া, এই জিনিসগুলো একটা আছে। এবং সবসময় গা ঘেঁষে দাঁড়ানো। কতদিন ধরে চলছে এটা? চলছে প্রায় 6 মাস ধরে। এতদিন অভিযোগ করিনি, তার কারণ শুধু যে মেন্টাল, আমি ফিজিক্যাল ট্রমাটা আপনাকে বললাম, মেন্টাল ট্রমা এটাই যে স্যার সবসময় সাপ্লি দেওয়ার ভয় দেখায়, কিছু বললেই ফেল করিয়ে দেবে, এই ভয়টা সারাক্ষণ দেখায়, একটা ফেল করিয়ে দেওয়ার ভয়। তো সেই ভয়টা থেকে কিছু বলতে পারি। তার নাম ডক্টর রোহিত যাদব। কি পদে আছেন উনি ক্লিনিক্যাল টিচার। আজকে কি ঘটনা? আজকে উনি আমার পেশেন্ট দেখছিলাম আমি, সেই সময় হঠাৎ আমার হাত থেকে ছো মেরে উনি একটা প্রেসক্রিপশন নিয়ে নেন, যেটা আমি পেশেন্টকে দিচ্ছিলাম। ছো মেরে একটা প্রেসক্রিপশন নিয়ে প্রেসক্রিপশনটা ছিঁড়ে আমার মুখের দিকে এরকমভাবে ছুঁড়ে মারে, এবং ছুঁড়ে মেরে আমাকে হুমকি দেয় যে আমাকে নাকি ডিপার্টমেন্টের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। প্রস্তাব উনি আমাকে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো প্রস্তাব আমি প্রথম দিন থেকেই আর কি আমি একদম বুঝিয়ে দিয়েছিলাম যে আমি অবশ্যই কুপ্রস্তাব, ওনার তাকানো, ওনার দৃষ্টিভঙ্গি, ওনার অ্যাটিটিউড সব কিছুই অত্যন্ত খারাপ। সমার মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে তো আমার কিছু বলার নেই না, তাহলে আমাদের সেফটিটা কর্মক্ষেত্রের মধ্যে এরকম ধরনের ঘটনা ঘটলে তাহলে আমি কোথায় সেফ থাকবো বলুন? কোথায় ঘটেছে এটা ঘটনাটা? কর্মক্ষেত্রের মধ্যে আমি যে বলছি গা ঘেঁষে দাঁড়ানো, মেন্টাল ট্রমা, এগুলো স্যার সবার সামনেই করেন, কিন্তু আমি যে ফিজিক্যাল অ্যাবিউজের কথাগুলো বলছি সেগুলো সবসময় স্যার কিন্তু খুব চালাক। সেগুলো সবসময় লিফটে বা ক্যান্টিনের দিকে যাওয়ার পথে, যেসব জায়গায় সিসিটিভি থাকে না বা সচরাচর লোক থাকে না, সেসব জায়গায় গিয়ে আর কি দেখা যায়। এবং আমার ফাইনাল ইয়ারে ডিউটি চলাকালীন ওখানকার একজন ম্যামকে বলেছিলাম, আমাদের ডিপার্টমেন্টেরই একজন ম্যামকে বলেছিলাম। তো ম্যাম আমাকে বুঝিয়েছিলেন তখন যে না, এরকম আমি ভুল ভাবছি, স্যার আমাকে শেখানোর জন্যই এগুলো করছেন। বাট তখন তো আমি ফাইনাল ইয়ার ছিলাম, আর কিছু বলিনি, আমার কাছের বন্ধুদেরকেই বলেছিলাম যে এরকম হচ্ছে। তারপর এখন ইন্টার হয়ে যাওয়ার পরেও 3 দিন বিগত, আজকের ঘটনা আমি আপনাকে বললাম, কালকেও আমার সাথে অন্য জিনিস নিয়ে সেম ঘটনা হয়েছে। তো সহ্য করে যাচ্ছি আমি, 3 দিন থেকে সহ্য করে আমি আজকে আর ফাইনালি পারি। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, আমি থানায় অভিযোগ করেছি। কি চাইছি? আমি চাইছি যে এর একটা কিছু শেষ হোক, আমি শেষ দেখতে চাই। আর কলেজ প্রিন্সিপালকে জানাননি? হ্যাঁ, কলেজ প্রিন্সিপালকে আমি আজকেই সব ঘটনা জানিয়েছি। আজকে আমাদের বর্ধমান ডেন্টাল কলেজ এবং হাসপাতালে একটি ফিমেল জুনিয়র ডক্টরকে অন ডিউটি থাকা একজন ডক্টর মলেস্টেশন করেছে। সেই বিষয়ে আমরা সকলে আজকে জুনিয়র ডক্টর বৃন্দ, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এসছি। সেই ব্যাপারে আমরা এই পুলিশের থানায় পুলিশকে জানিয়েছি, আমরা এফআইআরের জন্য দরখাস্ত করলাম। করেছেন, তার নাম হচ্ছিল ডক্টর রোহিত যাদব, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি। যেই অ্যাকিউজ সেই মানুষটি ডক্টর রোহিত যাদব, সেই মানুষটি অনেক দিন ধরে এই মেন্টাল টর্চার এবং ফিজিক্যাল অ্যাবিউজ অনেকের সাথে করে যাচ্ছে। বিগত 1 থেকে 1.5 বছর ধরে রিপিটেড সাফারার অনেকজন আছে। আজকে যেই ভিকটিম, সেই ভিকটিম এর আগেও তাকে সাফারিং হতে হয়েছে, কিন্তু আজকে সেই থ্রেশহোল্ডটা ক্রস করে যাওয়াতে প্রথমে আমাদের হসপিটাল যেই গার্জিয়ান, আমাদের যে কলেজের যে গার্জিয়ান প্রিন্সিপাল স্যার, সেই প্রিন্সিপাল স্যারকে সবটা জানিয়ে তাকে 1 কপি লেটার লিখে আমরা সেটা জমা করে এসেছি, এবং সেই লেটার কপি রিসিভ করে পুলিশের কাছে আমরা সেটাও জমা করেছি। চাই এটা দৃষ্টান্তমূলক কিছু একটা শাস্তি হোক, কারণ এই ধরনের যে আচরণ আমরা একেবারেই চাই না আমাদের এই হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে। আমরা সকলেই জুনিয়র ডাক্তার, বর্ধমান ডেন্টাল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তার, এবং যার সাথে এই ইনসিডেন্সটা হয়েছে সে আমাদের জুনিয়র, এবং আমরা সকলেই তার পাশে আছি।
সেই জন্যই আমরা এখানে এসেছি বড় সবাই মিলে। পুলিশ আমাদের অভিযোগ তিনি নিজেই করেছেন। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।